চলছে বহুল আলোচিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে একযোগে শুরু হয়েছে ভোট। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এদিকে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর ২১ হলের ভোট কেন্দ্রে এক শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুটি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ডাকসু নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে তারা বদ্ধপরিকর। ভোটের পরিবেশে সন্তুষ্ট শিক্ষার্থীরা। তবে ভোট কেন্দ্রের সামনে প্রার্থীদের প্রচারণায় ভোগান্তিতে পড়েছেন ভোটাররা। লিফলেট বিতরণ করতে গিয়ে প্রার্থীরা কেন্দ্রগুলোর প্রবেশমুখে ভিড় করছেন বলে অভিযোগ করেছেন কেউ কেউ। শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। ভোট গ্রহণের সবশেষ খবর জানতে এবার যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, যেরকমটা আমরা বলছিলাম, সকাল ৮টা থেকে আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং যেহেতু আপনি ক্লাব এলাকায় অবস্থান করছেন, শতাংশের হিসেবে যদি আমরা যাই, ঠিক কত শতাংশ ভোট পড়েছে? রিটার্নিং কর্মকর্তা কি তথ্য দিয়েছেন আমাদের জানাবেন। এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এলাকায়। দেখতে পাচ্ছেন এখানে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থীদের ভিড় আছে এবং আমি একটু ভেতরের অবস্থাটাও দেখাতে চাই একবারেই, যে এখনো পর্যন্ত ভোটাররা কিন্তু এখানে লাইন দিয়ে ভোট দিচ্ছেন। আর যেটা বললেন যে কত শতাংশ ভোট পড়েছে, আমরা কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে 50+ এখন এই পর্যন্ত আসলে ভোট পড়ে গেছে এবং এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। মূলত আসলে এই কেন্দ্রটায় ভোট দিচ্ছেন দুই শিক্ষার্থীরা, কুয়েত মন্ত্রী হল এবং ফজিলতুন বঙ্গমাতা হলের যে শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন এবং এখানে কিন্তু প্রচুর ভোট। আর আপনি জানেন যে সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী ভোটারের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং আসলে নির্বাচনের যে সমীকরণ এবং মেরুকরণ সেটা কিন্তু আসলে করে দিবে এই যারা আছেন নারী শিক্ষার্থী তারাই। তো সেই ক্ষেত্রে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের যে কেন্দ্রটা, সেই কেন্দ্রটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যতটুকু জেনেছি, আমরা একটু ভেতরের দিকে যতটুকু যাওয়া যায় চেষ্টা করব দেখানোর জন্য যে ভোটটা আসলে কতটা সুষ্ঠুভাবে হচ্ছে। আমরা ভোট কেন্দ্রের ভেতরে যাচ্ছি না, তবে দেখাচ্ছি এখান থেকে যে ভোটটা কিন্তু আসলে দুইটা জায়গায় হচ্ছে। এইদিকে হচ্ছে বঙ্গমাতা ফজিলতুন মুজিব হল, সেটার ভোট কিন্তু চলছে এই দিকটায় এবং ডান দিকে কুয়েত মৈত্রী হলের ভোট কিন্তু গ্রহণ চলছে এবং সেখানে কিন্তু যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন এবং পোলিং এজেন্ট যারা রয়েছেন তারা কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যেই কাজ করছেন এবং আমরা যতটুকু খবর পেয়েছি যারা শিক্ষার্থী আছেন, যারা ভোটার আছেন বিশেষ করে, তারা কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যেই ভোট দিতে পারছেন বলে আমরা জেনেছি এবং আমাদেরকে এখান থেকে যতটুকু বলা হয়েছে, ভোটাররা বলেছেন যে কোনো ধরনের অভিযোগ কিন্তু এখান থেকে করা হয়নি বলে আমাদেরকে জানানো হয়েছে এবং তারা বলেছেন যে এইখানে কোনো অন্যায় অনিয়মের কোনো অভিযোগ করা হয়নি। তবে এখানে আমরা যেটা দেখেছি যে আবিদুল ইসলাম খান, বিএনপির আবিদুল ইসলাম খান ছাত্র দলের, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি বলেছেন যে এই কেন্দ্রের অবস্থা তাদের অনুকূলেই রয়েছে বলে তারা জানিয়েছেন এবং এছাড়া যারা দায়িত্বরত এখানে রয়েছেন, আপনি একটু দেখতে পাবেন এখানে প্রত্যেকেই কিন্তু আসলে খুব সচেতনতার সাথে ব্যাগ চেক করে এবং মোবাইল রেখে দেওয়া এবং এগুলো করেই আসলে হলের ভেতরে, ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করানোর যে ব্যাপারটা সেটা কিন্তু করছেন এবং একেবারে যে বুথের ভেতরে অনেকে কিন্তু অভিযোগ করছেন যে বুথের ভেতরে অনেক ধরনের অনিয়মের কথা অভিযোগ করছেন, যে ভেতরে অনেকেই প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আমরা কিন্তু সেটা অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এর যে কেন্দ্রটা, সেই কেন্দ্রটায় আমরা দেখিনি। এইখানে আসলে সেই ধরনের অভিযোগ করার কোনো সুযোগ নেই, কারণ এখানে যারা রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা যারা আছেন ভোটের সাথে জড়িত কমিশনের, তারা সবাই কিন্তু শক্ত অবস্থান অবলম্বন করছেন এবং এখনো পর্যন্ত এই ভোট
কেন্দ্রের যে পরিস্থিতি সেটা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যেই ভোট দিচ্ছেন ভোটাররা, এবং আমরা দেখেছি যে পরিবেশ এখনো পর্যন্ত সুষ্ঠু যে নির্বাচনের যে পরিবেশ থাকা দরকার সেটাই রয়েছে। ফাতিহা, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আরো কিছু জানার থাকলে আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। এদিকে ভোট দেওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, অভিযোগ নয়, ভোটটা উদযাপন করতে চান তারা। সকাল 10:30টায় কার্জন হল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। ডাকসু ও হল সংসদের নির্বাচনের সার্বিক পরিবেশ আনন্দময় ও অংশগ্রহণমূলক হচ্ছে বলে জানান তিনি। একই সময় উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, এখন পর্যন্ত নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণ চলছে, ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার কথাও জানান তিনি। ভোটের পরিবেশে খুশি জিএস প্রার্থী হামিমও, তবে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন শিবিরের জিএস প্রার্থী ফরহাদ। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এবং শিক্ষার্থীরা বেশ ভালো ইউলেবে তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তারা দিয়েছে। এটিও খুবই কনসার্নের জায়গা। এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতদুষ্ট আচরণ, এবং প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছে। ছাত্রদলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়ার কথা ছিল সেটি না নিয়ে এখনো নীরব ভূমিকা খুবই দুঃখজনক। আচরণবিধির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না, এটা আমাদেরকে ক্লিয়ার করেছে। সেখানে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি, এবং 100 মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে, এবং তারা 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। একটু নাম বলেন। আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি। তো আমরা অনুরোধ করব যে আচরণবিধি আছে সেই আচরণবিধি যেন মানা হয়। ভূতের মানে কাছে স্টুডেন্টদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দেখছেন কিছু ছাত্র সংগঠনের নেতারা। এটা তো স্টুডেন্টদের জন্য একটা ভীতিকর পরিবেশ তৈরি করছে। এই বিষয়টা অ্যাড্রেস করা দরকার। কথা ছিল যে 100 মিটারের ভিতরে সেখানে কারোর সাথে কেউ কথা বলতে পারবে না, কিছু দিতে পারবে না। লিফলেটের যে ব্যাপারটা বলা হচ্ছে, তো আমরা 2019 সালে ডাকসু নির্বাচন করেছি। তো সেখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে প্যানেলের যে নাম্বারগুলো, মানে ব্যালট নাম্বারগুলো, 41টা ভোটের ব্যালট নাম্বার মনে রাখাটা সত্যিকার অর্থে ডিফিকাল্ট। হয়তো বা অনেকে স্টুডেন্ট এটা না নিয়ে আসতে পারে, সেজন্য আমাদের ব্যালট নাম্বারটা শুধু এখানে রাখা হয়। গতকালকে রাতে 10:30 বাজে আমাকে পোলিং এজেন্টের লিস্ট দেওয়া হয়, এবং সেখানে যে পোলিং এজেন্টকে আমরা মেয়েদের কেন্দ্রে দিয়েছি তাকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছে। এক কেন্দ্রের পোলিং এজেন্টকে আরেক কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছিল, এবং প্রচন্ড রকমের বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। সকালবেলা এরপর যখন আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলি তখন তারা বলেন সকালবেলা তারা বিষয়টা সমাধান করবে। তো সকালবেলা পোলিং এজেন্টরা এসে দেখে যে কেন্দ্রের মধ্যে প্রচন্ড রকমের একটা বিশৃঙ্খলতা, এবং দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ভোট শুরু হওয়ার পরিবেশটা তখন তৈরি হয়নি। তো সবকিছু মিলে পরে দেখা যায় আমাদেরকে সশরীরে পোলিং এজেন্টদের বিষয়টি সমাধান করতে হয়, এবং বর্তমানে আমার যারা পোলিং এজেন্ট আছে তারা সবাই স্ব কেন্দ্রে অবস্থান করছে। দর্শক, আরেক সহকর্মী মনির হোসেন তপু আছেন নীলক্ষেত এলাকায়। বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা পরিস্থিতি জানতে এখন আমরা সরাসরি যুক্ত হচ্ছি তপুর সাথে। তপু, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। 2019 সালের যে ডাকসু নির্বাচন হয়েছিল তার সাথে যদি তুলনা করা হয়, এবারের ডাকসু নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি কেমন সেই বিষয়ে জানাবেন। এবং আরো একটি বিষয় সংযোজন করতে যাচ্ছি, ভোটারদের মধ্যে আসলে কোনো ভয় বা শঙ্কা দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ ফাতিয়া। আপনাকে জানিয়ে রাখি যে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের এরই মধ্যে 5 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখগুলো রয়েছে সেই প্রবেশ মুখগুলোতে এখন পর্যন্ত তেমন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। আর আপনি যেমনটা বললেন যে সর্বশেষ 2019 সালের ডাকসু নির্বাচন আর এবারের নির্বাচনের মধ্যে যদি তফাৎ করা হয়, সেক্ষেত্রে আমরা যেটি দেখছি এবার প্রবেশের ক্ষেত্রে যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করবেন তাদের প্রবেশের ক্ষেত্রে ব্যাপক তল্লাশি করা হচ্ছে। একই সাথে যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে তল্লাশির আওতায় আনা হচ্ছে, এবং যাদের
পরিচয়পত্র রয়েছে শুধুমাত্র তারাই এখন ক্যাম্পাসে ঢুকতে পারছেন। আর এখন যেহেতু একটার উপরে বেজে গিয়েছে, আমরা নীলক্ষেত এলাকায় রয়েছি। এখানে আমরা যেটি দেখছি, এখানে যদি বলতে চাই সর্বশেষ 10 মিনিটের মধ্যে যেটি আনুমানিক আমরা ধারণা করছি প্রায় শতাধিক শিক্ষার্থী এখানে প্রবেশ করেছেন। বলা চলে এখনো দলে দলে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আর এখানে যে শুধু নীলক্ষেত মোড়ের যে প্রবেশ যে দ্বারটি রয়েছে শুধু এটি নয়, শাহবাগ সহ অন্যান্য যে প্রবেশ মুখগুলো রয়েছে সেই প্রবেশ মুখগুলোতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, এবং তারা যে কোনো যাকে সন্দেহ হচ্ছে তার সাথে যদি ব্যাগ থাকে সেই ব্যাগগুলো তল্লাশির আওতায় আনছেন। এবং বলা চলে কয়েক স্তর নিরাপত্তা বেষ্টনী রয়েছে এই প্রতিটি প্রবেশ মুখে। আর এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা খুব সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন যাতে কোনো ধরনের বহিরাগত ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করতে না পারে। আর এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে ক্যাম্পাসে প্রবেশের সময় একটি কথা বারবার বলছেন যে এরকম সুন্দর একটি পরিবেশ যদি সারা বছর থাকতো তারা খুব এটা প্রত্যাশা করছেন, কেননা আজ এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস জুড়ে একটি সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আর ভয়ভীতির যে কথাগুলো বলছেন সেই প্রসঙ্গে বলতে চাই, শিক্ষার্থীরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং শুরু থেকে যেমন ডাকসু নির্বাচনের প্রচারণার শুরু থেকে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে বারবার জানানোর চেষ্টা করছিলেন যে এখন গেল নির্বাচনের থেকে এবার নির্বাচনে অনেক ব্যতিক্রম, তারা নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। এই তপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, নীলক্ষেত এলাকা থেকে ডাকসু নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মনির হোসেন তপু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ নিয়ে এখন মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।